নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো গরম পড়ে গেছে। এই সময় বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যায়। আর এঁচোড় দিয়ে তো বিভিন্ন রকম রেসিপি হয়। এঁচোড় খেতেও ভীষণ ভালো লাগে। আজকে সেই রকমই একটা রেসিপি বানিয়েছি, এঁচোড় চিলি। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর এটা যে কোনো দিন ডিনারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, এঁচোড় চিলি। প্রথমে আমি এঁচোড়গুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে এটা জলটা ফেলে দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। এবারে আমি এটা একটা থালার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটুখানি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এঁচোড়গুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমার অনেকটা এঁচোড় আছে, তাই একটা ব্যাচে পুরোটা ভাজা হবে না। আমি দুটো ব্যাচে এঁচোড়গুলোকে সব এরকম ফ্রাই করে নেব। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। দুটো দিকই বেশ লাল লাল করে ভেজে নেব। এগুলো জানেন পকোড়ার মতো খেতেও কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যের দিকে বেশ চায়ের সঙ্গে এরকম এঁচোড়ের পকোড়াও খেতে খুব ভালো লাগে। সবগুলো আমি উল্টে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। এবারে আরও যেগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপর সবগুলো আমি তুলে নেব। এই এঁচোড় চিলি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। এবার তেলটা আমি কিছুটা কমিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ এরকম করে চৌকো চৌকো করে কেটে খোলাগুলো ছাড়িয়ে রেখেছি। যেমন চিলি চিকেনে বা অন্য কোনো চিলির রেসিপিতে এগুলো দেয় সেই রকমই খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর 3-4টে লঙ্কা চিড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু হলুদ আর একটু লবণও দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ মতো চিলি সস দিয়ে দিলাম আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবারে সবটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেব, খুবই অল্প দিলাম, হাফ কাপ মতো জল দিলাম। এটা ফুটে উঠেছে। এখন এবারে আমি যে এঁচড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম। যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখেন তাহলে জল আর একটু বেশি দিতে পারেন। এবারে আমি ছোট বাটির 1 বাটি জল নিলাম, তাতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে পুরোটাকে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা পোলাও, লুচি পরোটা বা রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ধন্যবাদ।